আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে আসা। আপনারা যারা আমার ক্লায়েন্ট আছেন, বিল্ডিং এর ক্লায়েন্ট আছেন, অনেককে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলছি। সত্য তো আসলে বেশি দিন গোপন রাখা যায় না, আর আমি গোপন রাখতে চেষ্টা করেও পারতেছি না, কারণ ভিতরে থেকে গেলে কষ্ট হয়। তো এটাই শেয়ার করা। আমি গত জানুয়ারির 23 তারিখে অ্যানুয়াল কনফারেন্সে থাকি, সেখানে আমার গান প্লে হয়। আপনারা দেখছেন অলরেডি ইউটিউব চ্যানেলে, আমি আমার চ্যানেলগুলোতে এটা পাবলিশ করছি, আমার গানটা রোটারি নিয়ে লেখা। এই ইভেন্ট নিয়ে আমি 3-4 দিন খুব বিজি ছিলাম। আমার ক্লায়েন্টদেরকে আমি ইনফর্ম করছিলাম। কানাডা থেকে আসার পরে আমার কিছু বন্ধুরা, দেখছেন আপনারা যে বন্ধুদের সাথে দেখা করলাম এসে এয়ারপোর্টে, তারা খুব রিকোয়েস্ট করছিল যে তারা একটা নেক্সটে একটা ব্যাংকক ট্যুর দিবে, ওই ট্যুরে যেন আমি তাদের সাথে আবার যাই। আমি বললাম আমি তো কানাডা থেকে আসছি, অলরেডি ব্যাংকক হয়ে আসছি, শপিংও শেষ, আমার আর যাবার দরকার নাই, আর আমার কাজের চাপ বেশি। তারপর তারা রিকোয়েস্ট করায় ভিসা অ্যাপ্লাই করা হয়, আমাকে তারা জোর করে ভিসা অ্যাপ্লাই করে, ভিসা হয়ে যায়। তারপর আমি তাদেরকে ম্যানেজ করে তাদেরকে ব্যাংকক পাঠিয়ে দিই, আমি যাই না। কিন্তু কনফারেন্স শেষ করার পরে খুব টায়ার্ড ছিলাম, রাতে ঢাকায় ছিলাম। ওই সময় বন্ধুরা খুব রিকোয়েস্ট করে ফোন দিল এবং তারা বললো যে আমরা ফুকেট যাবো। ফুকেট তো তুমি কখনো যাও নাই, 3 দিন আর আসি আমরা, তুমি চাইলে চলে আসো, এই 3-4 দিন আমাদের সাথে সময় দিয়ে যাও। ভাবলাম খুব টায়ার্ড লাগতেছিল, তখন একটু রিল্যাক্স হওয়ারও দরকার, কিন্তু আপনাদেরকে তো ইনফর্ম করা হয় নাই, কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। ইমার্জেন্সি টিকিট করে ফেললাম ফ্লাইটের। রাতটা আমি ঢাকায় থেকে পরদিন আমি ব্যাংককের উদ্দেশ্যে রওনা করলাম। ওই দিন ব্যাংকক আমি পৌঁছলাম সকালে আর্লি মর্নিং। রাতে যেহেতু ঘুম হয় না, জার্নি করছি, গিয়েই বন্ধুদের হোটেলে গিয়ে উঠে আমি একটা ঘুম দিলাম। সেই যে মা কিচেন, যেখানে আমি ওদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, চাচার নাম্বার দিয়েছিলাম, সেখানে ওরা গত 2-3 দিন ধরে খাচ্ছে। আমি ওই দিন মা কিচেনে গেলাম, চাচার সাথে দেখা করলাম এবং বন্ধুদেরকে নিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম। ওই দিন রাত্রে আমাদের ফুকেটের ফ্লাইট। একটা ব্যাপার কি জানেন, মজার বিষয় বলি, আমরা বন্ধুরা যখন ট্যুর দিই, এই রহস্যটা আপনাদেরকে একটু শেয়ার করি। আজ পর্যন্ত যত ট্যুর বন্ধুদের সাথে দিছি, দুবাই, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইভেন উমরা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, অনেক ট্যুর দিছি বন্ধুদের সাথে। এই বন্ধুদের সাথে আমি ট্যুর দিছি, যেগুলো আগে আমি চ্যানেল ছিল না, ইউটিউবের চ্যানেল ছিল না বলে আপনাদেরকে জানানো হয় নাই। আমরা ম্যাক্সিমাম সময় একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাবার শিডিউল ঠিক করে রাতে, ফ্লাইট শিডিউলটা রাতে ঠিক করি। কেন জানেন? এটা একটা মজার বিষয়, কারণ রাতে যদি আমরা ফ্লাই করি এবং রাতটা যদি আমরা এয়ারপোর্ট এবং বিমানে ট্রাভেলে থাকি, তাহলে একটা রাতের হোটেল খরচ আমাদের বেঁচে যায়। আসলে যখন আমরা একটা গ্রুপ ট্রাভেলে যাই আর কি বন্ধুরা, তখন আমরা এটা সবসময় খেয়াল করি, একটা রাতের আমার হোটেল খরচটা সেভ করাই আমাদের টার্গেট থাকে। ব্যাংকক থেকে যখন ফুকেট যাই, তখন জাহান আহমদ চৌধুরী, আমরা যাকে চৌধুরী বলে ডাকি, তার শেভ করে দিচ্ছে আবুল কালাম আজাদ। এক অভূতপূর্ব দৃশ্য। আমরা ব্যাংকক যাই, ব্যাংকক থেকে গিয়ে ফ্যামিলির জন্য শপিং করি। শপিং করে কারো ব্যাগে ওজন বেশি হয়ে যায়, কারো ব্যাগে জায়গা আছে কিনা খোঁজ নেওয়া হয়, বারবার ওজন করা হয় এবং একজনের জিনিসপত্র আরেকজনের ব্যাগে ঢুকানো হয়। এরকম অনেক ছোটখাটো বিষয় থাকে যেগুলো আমরা খুব মজা করি। চৌধুরী সাহেব একটা শীতের কাপড় নিয়ে যায়, যেহেতু বাংলাদেশে শীত ছিল, ওখানে গিয়ে এত গরম যে সে কাপড়টা সে চেঞ্জ করতে আবার রুমে যাচ্ছে, তাকে সেখানে কিছু অপমান করা হয়। নর্মালি তাকে আমি কিছু বললে সে সাথে সাথে রিয়্যাক্ট করে, কিন্তু যখন আমি ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি, সে বুঝতে পারছে তুমি হইলে আজকের সব থেকে বড় মতন। বন্ধু একটু চেয়ারটা থেকে আমার দর্শকের কিছু কই পাইনি। বন্ধু চাবি হলো ওটা, বন্ধু আমি দিয়ে দিতে পারি চাবি, ওটা হলো আমরা চাবি। বন্ধু এদিকে চাও একটু, আমার দর্শকের কিছু কই পাইনি। বন্ধু তুমি যে গরুর মাঝে বারোইলে, ছাগলের লাগান বারোইলে, আর গরুর লাগান আইলে, বন্ধু খোঁজাই কি তো হয়েছে ঘটনা? বন্ধু গুছানি কিছু কইলাও দেখি, বুক থেকে একটা ভাষা বার করো, তোমার যে একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ আছে, ওটা খোঁজাই দেখি আমার দর্শকের লাগে। খোঁজাই দেখি বন্ধু, খোঁজাই দেখি, সাহস থাকলে হোক। এই সুইটার পরে আমার বন্ধু আইছে ফুকেট, যেটা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝে আইছে আমার বন্ধু সুইটার দিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে বন্ধু, জিও মেরে লাল, জলদি আও, আমরা নিচে ওয়েট করলাম। সে যে কত কষ্টে তার রাগটা গোপন রাখছে, তার মুখের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন। এনিওয়ে, এভাবেই ফুকেট যাওয়া, রাতের ট্রাভেল করে ফুকেট যাই। ফুকেট গিয়ে সেখানে আমরা পৌঁছে হোটেলে গিয়ে রেস্ট করি। তারপরে আমরা ওইখানে ফুকেটের প্রথম আমরা লাঞ্চ করি, তারপর ডিনার করি। ওই দিন আমরা টায়ার্ড থাকি, কোথাও যাওয়া হয় না। ফুকেটের লাইফ আমাদের মাত্র 2 দিন ছিল। পরদিন সকালে ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাই। ফুকেটে কিন্তু আসলে বাংলা রেস্টুরেন্ট খুঁজে পাওয়া খুবই টাফ। ব্যাংককে যেভাবে পাওয়া যায় এভাবে ফুকেটে পাওয়া যায় না। ফুকেটে আমি কখনো আসি না এর আগে। তো এখানে একটা টার্কিশ রেস্টুরেন্টে আমরা খাবার খাই। তারপরে আমরা একটা প্যাকেজ ট্যুরের ইয়েতে যাই আলাপ করে আমরা একটা মিডিয়ার সাথে আলাপ করে আমরা পরদিন ফিফি আইল্যান্ড, তারপর আরো ছোটখাটো কিছু আইল্যান্ড, যেগুলোর নাম আমি নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, এই মুহূর্তে মনে আসতেছে না। তো আগামীকাল সমুদ্র ভ্রমণে যাব, আইল্যান্ড ঘুরতে যাব, যার জন্য সবাই প্রত্যেকে যার যার প্রিপারেশন নিচ্ছে। আমি গোপনে একটু মার্কেটে গেলাম, টুকটাক 2টা টি-শার্ট কিনলাম এবং আসার সময় একটা ফেস ওয়াশ করলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম। ঢাকার জার্নি, লং জার্নি। ওখানে যারা ফেসিয়াল করেন আর কি, মহিলা ডাক্তার, ওনারা সাজেস্ট করলেন একটা হাইড্রোফেশিয়াল নিতে। তো আমি সেটা নিলাম। হাইড্রোফেশিয়ালটা নিয়ে ভাবছিলাম যে অনেক সুন্দর হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই, কারণ ঘুমটুম কিছু হচ্ছিল না। আর পরদিন সাগরে বেড়াতে গিয়ে সাগরের পানি, লবণাক্ত পানি এবং বাতাস মুখে লেগে সারা দিনে মুখে খুব যন্ত্রণা করলো, স্কিনে খুব যন্ত্রণা করলো এবং পরের দিনই যখন ঢাকা এসে পৌঁছলাম, তখন ডিসকভার করলাম আমি কালো হয়ে গেছি।
তো সকালে যাত্রা শুরু হলো, সমুদ্র ভ্রমণে যাব। প্যাকেজের মধ্যে বুফে ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল। বুফে ব্রেকফাস্টটা আসলে কিছুই না, সামান্য স্যান্ডউইচ এবং কফি দিয়ে। অনেক ভিড় ছিল, সেখানে ইনস্ট্রাক্টর আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কিভাবে চলতে হবে সেফলি। সেই ইনস্ট্রাকশনগুলো আমরা শুনলাম। তারপর প্রত্যেকের হাতে বেল পরাই দেওয়া হলো, দুইটা গ্রুপ করা হলো, ব্ল্যাক বেল্ট অ্যান্ড অরেঞ্জ বেল্ট। আমরা অরেঞ্জ বেল্টে পড়লাম। অরেঞ্জ বেল্ট যারা তারা একটা বোটে, আর ব্ল্যাক বেল্ট যারা তারা আরেকটা বোটে। দুইটা ভাগ হয়ে গেলাম আমরা। তো এই ছিল ট্যুর প্ল্যান এবং শুরু হলো আমাদের যাত্রা। তো যাই হোক, আমরা ট্যুর প্যাকেজটা প্ল্যান করলাম এবং ওই দিন একদিন আমরা সারাদিন ফুকেটে থাকবো, এর পর দিন আমাদের ফ্লাইট ব্যাক হয়ে আসবো বাংলাদেশে। তো সারাদিন আমরা খুব মজা করি। আপনারা দেখতেছেন বিভিন্ন দ্বীপে যাচ্ছি, এগুলোর নিচে ক্যাপশন দেওয়া আছে। তো ক্যাপশন দেখে দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কোন কোন আইল্যান্ডে আসছি। আমরা খুব মজা করি। এই একটা দিনই আসলে বেসিক্যালি বন্ধুদের সাথে মজা করা, আর একদিন চলে যায় ব্যাংককে যাওয়াতে, আর একদিন চলে যায় ব্যাংকক থেকে ফুকেটে গিয়ে, একদিন চলে যায় আমাদের খাওয়া দাওয়া এবং রেস্টে। এই হলো 3 দিনের আমার সংক্ষিপ্ত ট্যুর ছিল, যেটা আমি আপনাদেরকে জানাইতে পারি নাই। আর জানাইতে না পারায় একটা অপরাধ বোধ কাজ করতেছিল আমার ভিতরে, যে আমি সবসময় সাধারণত দেশের বাইরে গেলে আমার সব ক্লায়েন্ট যাদের আমি কাজ করি তাদের সবাইকে আমি ইনফর্ম করে যাই, কিন্তু এবারে আমি ইনফর্ম করি নাই। যে আমি একটা আসলে তো আমি মিথ্যা বলি নাই কাউকে, জাস্ট সত্যটা গোপন রাখছিলাম। তো সেটাও আমি পেছনে চেপে রাখতে পারলাম না, আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। তো এটা একটু লেটে, এর জন্য ভিডিওটা আসা। ভাবতেছিলাম যে দিব কি দিব না, শেষ পর্যন্ত ডিসিশন নিলাম সত্যেরই জয় হোক। তো ভিডিওটা দিয়ে দিলাম। আর বিশেষ করে যেহেতু বন্ধুদের সাথে গেছি, আমি একা ব্লগ করছি, গতবার কানাডা গিয়ে বন্ধুদের সাথে গেলাম, এরকম একটা ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল। এর মধ্যে আরেকটা ঘটনা করলো আমার এডিটর সাহেব। ঢাকা থাকা অবস্থায় উনি ক্যামেরা নিয়ে চলে আসলেন, মিস্টেকে উনি যখন সিলেট চলে আসলেন, আমার ইমরান সাহেব উনি তো ক্যামেরা নিয়ে চলে আসলেন। আমি তো যখন এয়ারপোর্টে যাই, যেহেতু আগে প্ল্যান ছিল না আমি ব্যাংকক যাব, সে কারণে আমি ক্যামেরাটা রাখিও নাই। তারপর তো ইমরান সাহেবকে ফোন দিলাম, তো সে অলরেডি তখন ভৈরব বাজার পার হয়ে গেছে রাতের বেলা। তো যাই হোক, ক্যামেরা ছিল না, এই ভিডিওগুলো সব নেওয়া হয়েছে আমার আইফোন থেকে। জানি না কতটুকু কোয়ালিটি মেনটেন করতে পারছি, তারপর আপনাদের জানানোর জন্য ভিডিওটা শেয়ার করা। একজনের ব্যাগে আরেকজনের কাপড় ঢুকানো হলো, সেগুলো আবার খালাস করার জন্য সিলেট এয়ারপোর্টে এসে রাস্তায় গাড়ি থামাইয়া, যেহেতু আর সময় নেই, আমরা পরিবারকে মিস করতেছি, সবাই পরিবারের সাথে মিট করব, তো ওই রাস্তার মধ্যেই ব্যাগগুলো খুলে যার যার জিনিসপত্র বুঝে নেওয়া হয়। এক অভূতপূর্ব আনন্দ। বন্ধুদের সাথে আসলে বিদেশ ভ্রমণ করার যে আনন্দগুলো, এর মধ্যে এটা একটা বিশেষ আনন্দ। পরিবারকে মিস করার সেটার মধ্যে একটা আনন্দ আছে। তো সবকিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। সত্য লুকায় রাখতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল, আজকে সত্যটা প্রকাশ করে এখন ভালো লাগতেছে। ভালো থাকবেন ভিউয়ার্স, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। তোমরা আছো বলে আমার দিনগুলো হয় রঙিন, হাসি কান্নার গল্পগুলো তোদের সাথেই হয় গরিব। তোমরা আছো বলে আজও বুক ভরা প্রাণে বাঁচি।